নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। অনেক দিন পর আপনাদের সামনে এলাম। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম যে সকাল থেকে শুরু করে দিই। তো সেই জন্য সকাল সকাল শুরু করলাম। এখন বাজে ওই 6:30, আর মা চলে গেছে বাগানের দিকে ফুল তুলতে। তো আজকে সারাটা দিন আমরা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো শুনু এখনো ঘুম থেকে ওঠেনি, তো এখন যাব বাইরে। আর আজকে বাইরের ওয়েদারটা একদম কি বলবো, মেঘলা ওয়েদার। আর আজ তো বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি হওয়ারও কথা আছে। তো এখন একটু বাইরের দিকে যাব, তারপর যাব রান্নাঘরে আমাদের সকালের খাবার বানাতে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে মা এদিকে ফুল তুলে যাচ্ছে, ঘরে তোলা হয়ে গেছে ফুল। আর এদিকে দেখুন কত বেল ফুল ফুটেছে, অনেক বেল ফুল ফুটেছে। আর আমাদের বাগানে যে জঙ্গল লিলিটা হয় সেটাও ফুটে গেছে, বেশ সুন্দর লাগে দেখতে। আর এদিকে মিনি রঙ্গনটা এতদিন একটু কম কমই ফুটছিল, কিন্তু এখন আবার বেশ ফোটা শুরু হয়েছে। তো ঘরের থেকে বললাম না যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, তো যে রোদ্দুর নেই। বাগানের দিকে আসলাম, এরপর যাব রান্নাঘরে। আর এই যে এই ফুলটা আমার ভীষণ প্রিয় একটা ফুল, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। প্রচুর ফুল ফুটেছে। এদিকে আবার সেই হলুদ স্থলপদ্মগুলোও ফোটা শুরু হয়েছে। আর এদিকে লালু আরামে এই টিনের উপর এসে শুয়ে আছে, এখানেই থাকে। দুটো বাচ্চা এখানেই বেশি থাকে। আর এখন আকাশটা দেখুন কালো হয়ে আছে। বাগানে কত রকমের ফুল ফুটেছে, এদিকে ধূত্র ফুল ফুটেছে, ওদিকে অ্যালামন্ডা ফুটেছে, কত রকমের নানান রকমের ফুল ফুটে আছে। এখন আবার এমন জোরে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন এখনই ঝড় উঠে যাবে। বাগান ঘোরা হয়ে গেল, আর মাও ফুল তুলে চলে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখন আমি যাব রান্নাঘরে। তো সবজিগুলো আগে কেটে নেব, তারপর রান্নাটা চাপাবো। আর তার আগে একটু চা করতে হবে, তো চাটা করে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। আমি রান্নাঘরে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। এর মধ্যে চা হয়ে গেছে, আমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে। আর আমি ঘরে শুধু তরকারিগুলো করছি। পটল ভাজা হয়ে গেছে, এখন করছি উচ্ছে আলু চচ্চড়ি, আর একদিকে চাপাবো ডাল। আর ভাতটা মা বাইরে উনুনে চাপিয়েছে। আর আছে চাল কুমড়ো, ওটা একটু ভাবছি ভাজা ভাজা করব। এগুলো হলো সকালের রান্না। আর দুপুরে হবে একটু চিকেন। মাম্মাম ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো ফ্রেশ হয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের সকালে রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মামা এখন বসে বসে টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। আচ্ছা, ও হ্যাঁ, কি দেবো? আর চিনি আর একটুখানি চিনি দেব। চিনি? হ্যাঁ, ভাজার সাথে। আজকে বাইরে রোদ্দুর নেই,
তো ওই জন্য সোনা বাইরে বেলুন নিয়ে খেলা করছে, খেলতে পারছে। অন্যদিন তো বাইরে বেরোনোই যায় না। উড়ে যাচ্ছে। নেব না নেব না নেব না। খালি ওইদিকে চলে যাচ্ছে কেন বেলুন? যা, হঠাৎ করে ফেটে গেল কোন দিকে গিয়ে। হ্যাঁ, বেলুনটা ফেটে গেল। যা, আচ্ছা তুমি পাপার ভাত দিয়ে এসো, যাও। না, আমার বেলুনটা বলো। বাবা এখন এসছে আম গুনতে, একবার গোনা হয়ে গেছে। আমাদের কিন্তু আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। সকালেরও হয়ে গেছে, দুপুরেরও হয়ে গেছে। দুপুরের আজকে চিকেন হয়েছে, সেটা মা করলো, আর সকালে আমি করেছিলাম ডাল আর ভাজা টাজা এটা ওটা। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট। তো বাবা এখন বলছে কচু গাছ কেটে দেবো, ঘ্যাটকল তুলবো, এই সব করে বেড়াচ্ছে। আবার এখন আম গুনছে। দুটো করে হবে সবার? আম তো হয়েছে অনেকগুলোই মোটামুটি এবার। তো আর করম চা এখনো দেখা যাচ্ছে না, করম চাও হওয়ার কথা, ফুল এসছিল অনেক। একটা করম চাও দেখা যাচ্ছে না। হয় এই লেটে হয় না, ফুল এসছিল। দেখো কদিন পরে করম চা দেখো। এখানে নারকেল গাছ, করম চা গাছ, আম গাছ সব এক জায়গায়। তা আমাদের গাছে গতবারও আম হয়েছিল 4-5টা মতো। তো কাঁচা আম তো সেভাবে খাওয়া হয়নি। তো বাবাকে বললাম একটা আম পেড়ে দিতে, বাবা একটা আম পেড়ে দিল, কাঁচা আম। সেই সকাল থেকে সোনা বলছে আমি আজকে বৃষ্টিতে ভিজবই ভিজবো। ওরে বাবা রে! কিন্তু সকাল থেকে আর কোনো রকম বৃষ্টি হয়নি। তোর স্নানের সময়ও বলছিল যে স্নান করার আগে বৃষ্টি হলেও ভিজবো, পরে হলেও ভিজবো। তো এখন এই যে বৃষ্টি শুরু হলো, এখন বাজে 4টে। তো ভিজতে চলে গেছেন নিচে। খুব মজা না বৃষ্টি হলো। বসে না না, হবে, শুরু হবে। ওই গানটা। এই যে আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে না, কিন্তু উঠোন ভিজে যাচ্ছে। কি করে সেটাও আপনারা দেখতে পাবেন। আসছে। বৃষ্টির আশায় থেকে থেকে বৃষ্টি আর তো হলো না, 1-2 ফোঁট পড়ে বন্ধ হয়ে গেল, বৃষ্টিটা থেমে গেল। তো এই যে কি আর করা যাবে, এইভাবেই আশা পূরণ করতে হবে। বৃষ্টিতে ভিজতে পারলাম না তো কি হয়েছে, কলের থেকে জল নিয়ে এসে ভিজবো। ওই যে ট্যাপ থেকে জল আনতে গেছে। ওইখান থেকে জল নিয়ে আসছে, ওখানে কিন্তু স্নান করছে না, ওখান থেকে জল নিয়ে এসে এই উঠোনে মাঝখানে নিয়ে এসে ও ভিজছে। এইদিকে নিয়ে আসবে।
ভালো লাগছে? বৃষ্টি পড়ছে? জোরে জোরে হাওয়া হচ্ছে। কাঁঠাল একদিন পেরে চিনি মাখিয়ে কথা আমার দেবা? আচ্ছা দেবো। তো এই যে সেই বাবা পেরেছিল আমাদের গাছের আম, তো কাটলাম, কেটে দেখি একটু দেশে গেছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এই আমটা খেতে দারুণ লাগবে। আমি লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছি, তো এখন খাবো। আর তনু তো কলের জল নিয়ে স্নান করে নিয়েছিল, তারপর বৃষ্টিটা হয়েছে, এখন আবার বৃষ্টিটা ধরে গেছে। এই যে তো যে সন্ধ্যা হয়ে গেছে, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে মাম্মাম এখন বেলুন নিয়ে খেলা করছে, অন্ধকার, বাইরে তো পুরো অন্ধকার, জোরে জোরে হাওয়া হচ্ছে। তো আজকে আর টিভিও চলবে না, যে টিভি দেখবো, সময়ও কাটবে না, তো সেই জন্য সোনুর সাথে বেলুন নিয়ে খেলা করছিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। শোনা বলে দাও, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক শেয়ার বলতে পারলো না, লাইক ভিডিও করে দেবেন। আর এই যে মা এদিকে দেখা যাচ্ছে না, মা এদিকে উঠোনে এসে মানে শতরঞ্জি নিয়ে এসে উঠোনে বসলো, দারুণ হাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু, বসে আছে অন্ধকারে। সোনা আবার হারিকেন নিয়ে যাচ্ছে মায়ের কাছে, ওই যে মা। হাওয়ায় উড়ে যাবে বেলুন সোনা।